দিল্লা যা, ঝালাক দিল্লা যা, বউ তুই একবার ভাত নিয়ে আজা আজা যা। থাক, হয়েছে হয়েছে, গান বলে বলে আর আমাকে ডাকতে হবে নে। এই নাও ভাতের প্লেটটা হাতে নাও তো, আর কে আমাকে উদ্ধার করো। এ কি বউ, প্লেটে শুধু ভাত কেন, তরকারি কোথায়? সাদা ভাতে আমার হাগার সমস্যা হয়, তুমি কি জানো না? যাও যাও, ভাতের সাথে তরকারি নিয়ে এসো। ঘরে বাজারটা কি আছে শুনি, যে তোমাকে পঞ্চপদ রেঁধে খাওয়াবো? কাজ কাম করার নাম নেই, খাওয়ার বেলায় তো 16 আনা। ভালো ভালো খেতে চাইলে ভালো ভালো বাজার করে নিয়ে এসো, যাও। কি বললে বউ, আমি কাজ করি না? দাঁড়াও, আমার খাবার আমি জোগাড় করে আনবো, ওয়েট এন্ড সি। ওরে বাবা রে বাবা, মোট 12 আলির ডিম পেড়েছে আজগুলো। এই ডিম বিক্রি করলে আমার টাকা টাকা হবে। এ তো মিসকের হাঁসের খামারে কতগুলো ডিম, বাপরে বাপ। যাই যাই, পটাপট কয়েকটা ডিম চুরি করে নিয়ে যাই, ভাতের সাথে ডিম ভাজা, উফ, একদম জমে ক্ষীর। এ কি, আমার হাঁসগুলো আমার চিৎকার করছে কেন? কি হয়েছে দেখি তো। আরে আরে, বাঘ আমার হাঁসের ডিম চুরি করে নিয়ে যাচ্ছে। বাঘ মামা, দাঁড়াও বলছি, আমার হাঁসের ডিম দিয়ে যাও, দাঁড়াও। কোথায় আমার ডিম চুরি করে বাঘ মামা কোথায় লুকিয়ে আছে? চোর বাঘ কোথায়? আমার ডিম দিয়ে যা বলছি, দিয়ে যা। কি বললি, আমি তোর ডিম চুরি করেছি? এই মিথ্যাবাদী শেফা, প্রমাণ দিতে পারবি? কোনো প্রমাণ আছে তোর কাছে? আমি আমার গোল গোল চোখ দিয়ে স্পষ্ট দেখেছি। আমার ডিম ফেরত না দিলে ডিম তোর পেছনে ঢুকিয়ে দিব। তোর বাপ, ওই ডিম তোর হজম হবে নে। হারামজাদি শেফা, আমার স্বামীকে অভিশাপ দিচ্ছিস? ডিমের মতো ডিম দেখলে তোর ডিম, তাই নে? দাঁড়া হারামজাদি, আমার স্বামীকে চোর বলা তোর পিছন দিক দিয়ে আমি বের করব। মেরেছে গো, মেরেছে। কাকিনি আবার গালে চড় মেরেছে। আমি চড় খেয়ে 360 ডিগ্রি ঘুরে চলে এলো। আর আমার স্বামীকে দেখো, নিশ্চিত মনে ঘুমাচ্ছে। চলার বেটা। এই কে 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 আমাকে চড় মারলো? কে? এ কি সোনা বউ, আমার কাঁদছে কেন? উলে মোনা বউ, তোমার কি হয়েছে বউ? ওগো, বাগার বাগিনী আমাকে মেরেছে গো। আমাদের হাঁসের খাবারে বাঘ ডিম চুরি করে নিয়ে গেছে। আমি বলতে গেলে আমাকে ধরে উল্টো মেরেছে গো। ইরে মাইরি, আমার বউকে মেরেছে? এত বড় সাহস! আজ দেখাচ্ছি মজা। কোথায় কোথায় বাঘবাগিনী? ঘরের কোন কোণে লুকিয়ে আছিস? বেরিয়ে আয়। আমার বউকে মেরেছিস, আজ তোদের মেরে আমি পাট করে দিব। মাইরি চোর শালারা! এই মিচকে বেটা, আমার বাড়িতে এসে এমন চিৎকার চেঁচামেচি করছিস কেন? এটা ভদ্র পশুর বাড়ি, এটা চেঁচামেচি করার জায়গা নয়, বুঝলি? ইরে মাইরি, গায়ে মানে না আপনি মরল? ভদ্র পশু না ভদ্র চোর? দে দে আমার হাঁসের ডিম ফেরত দে বলছি। কিরে শিয়াল বেটা, কি মনে করে আমার কাছে এসেছিস বল? আরে বাঘ মামা, আমি কিছু মনে করে তোমার কাছে আসিনি গো, একটা জরুরি কাজ। কি কাজ? তাড়াতাড়ি বলে ফেলো তো। আরে বাঘ মামা, এত রেগে যাচ্ছ কেন? আমি আমার বাচ্চাকে রেখে শিকারে যেতে চাই, তুমি রাখবে গো? বলো বলো। হ্যাঁ হ্যাঁ, আমার জন্য শিকার নিয়ে রাখতে হবে, তবেই আমি তোমার বাচ্চা রাখবো, নইলে আমার কি লাভ? হ্যাঁ ঠিক আছে গো বাঘ মামা, আপনার জন্য আমি একটা শিকার নিয়ে আসবো। ঠিক আছে, তবে যাও তাড়াতাড়ি। তখন এই বলে শিয়াল চলে যায় শিকারে। শিকারে যাওয়ার সময় বাঘ মনে মনে ভাবতে থাকে, আরে একটি বাচ্চাকে তাড়াতাড়ি খেয়ে ফেলি, আর একটি বাচ্চাকে শিয়ালটিকে ঘুরিয়ে দেব। দুটি খেয়ে ফেললে শিয়াল বেটা বুঝে যাবে। তখন বাঘ একটি বাচ্চাকে খেয়ে ফেলে। তারপর বাঘ খাওয়ার পর শিয়ালটি আবার আসে। বাঘ মামা, আমার আরেকটি বাচ্চা কই গো? দেখতে পাচ্ছি না। আরে কি বলছিস তুই? তোর একটি বাচ্চা তোর পিছন পিছন গিয়েছিল,
আমি ভাবছিলাম তোমার সাথে বোধহয় শিকারে গেছে, তুই নিয়ে যাসনি কি তখন? কেন মিথ্যে বলেছিস? তখন তুই নিয়ে গেলি। আরে শিয়াল বাঘ মামা, আমি আবার কখন নিয়ে গেলাম? আমি একটা বাচ্চা নিয়ে, আরে তুই নিয়ে যাসনি মানে? কেন মিথ্যা বলছিস তুই? তাড়াতাড়ি করে যা এই বাচ্চাটাকে নিয়ে, নইলে তোকেও খাবো আর তোর বাচ্চাকেও খেয়ে ফেলবো, বুঝলি? ঠিক আছে গো বাঘ মামা, আমি আর কি করতে পারি? আপনার মতো শক্তি তো আমার কাছে নেই। তাই যাই, কি যে হয়, আমার যদি একটি বাচ্চাকে ফিরে পাই তবে আমি অনেক খুশি হব। এই বলে শিয়াল তখন বনের দিকে একটি বাচ্চাকে নিয়ে রওনা দেয়। তখন শিয়াল মন খারাপ করে বসে থাকে জঙ্গলের মধ্যে, এদিক ওদিক না খুঁজে না পেয়ে। তখন শিয়ালের বন্ধু ছাগল আসে। আরে শিয়াল পণ্ডিত, কি হয়েছে? এত মন খারাপ করে বসে আছিস কেন? কি হয়েছে তোমার? আরে ছাগল ভাইয়া, আর বলো না, আমার দুটি বাচ্চাকে আমি বাঘের কাছে রাখতে দিয়েছিলাম আর আমি গিয়েছিলাম শিকারে, কিন্তু বাঘ আমাকে একটি বাচ্চা ফেরত দিল আর একটি বাচ্চা ফেরত দেয়নি। এবার কি করব বলো তো? আরে আমি তো বাঘকে দুটো বাচ্চা দেখেছিলাম, কিন্তু একটি বাচ্চাকে তো সে আমার সামনেই খেয়ে ফেলেছে। সেটা কি তোমার বাচ্চা ছিল? ওটা তো আমার সামনে খেয়েছে। তাহলে এবার কি করা যাবে? একটা উপায় বের করো ছাগল ভাইয়া, তাড়াতাড়ি। ঠিক আছে, তুই একটি কাজ কি করতে পারবি? তাহলে শোন, একটি খরগোশকে ধরে নিয়ে আসো আর তার মধ্যে বিষ মিশিয়ে দাও, দেখবা। আর যেই যে বুদ্ধি দিচ্ছি সব যদি সঠিক করো তাহলে কিন্তু তুমি তোমার প্রতিশোধ নিতে পারবে। আচ্ছা ঠিক আছে ছাগল ভাইয়া, আমি তোমার ইচ্ছা মতোই কাজ করব। তখন সে একটি খরগোশকে শিকার করে। খরগোশ শিকার করার পর সেই খরগোশকে নিয়ে চলে যায় বাঘের গুহায় এবং যেতে যেতে ভাবতে থাকে, আরে বাঘ মামা, আপনার জন্য না আমি একটি খরগোশ নিয়ে আসছি। সেদিন তো আমি জঙ্গলে গিয়েছিলাম, তোমার জন্য শিকার আনতে ভুলে গিয়েছিলাম, কিন্তু এই নাও, সেই আগের কথা মনে না করে তুমি এই খরগোশটিকে খেয়ে নাও বাঘ মামা। দেখছি তুমি অনেক শুকিয়ে গেছো, আমি মনে করি আপনি উপহারটা রিটার্ন করবেন না। তাড়াতাড়ি খেয়ে নাও বাঘ মামা, আমি বড় খুশি হব গো। তবে ঠিক আছে, এত করে যেহেতু বলছিস তাই আমি খেয়ে নিচ্ছি, এতে কোনো কিছু নষ্ট হবে না তো? তখন বাঘ সেই খরগোশটিকে খেয়ে ফেললো। খাওয়ার পর বাঘের গলায় যন্ত্রণা হতে থাকে। আরে এর মধ্যে তুমি কি বিষ মিশিয়ে দিয়েছিস নাকি? আমার গলা এত যন্ত্রণা করছে কেন? নে এবার বুঝ।